तो इस वक्त हम पहुंच चुके हैं सीधा ब्रह्मण घाट, जो वृंदावन गोकुल धाम है। गोकुल में हम पहुंच चुके हैं, वृंदावन के गोकुल धाम, जहां पर भगवान श्री कृष्ण ने मिट्टी खाई थी और यहां पर भगवान ने ब्रह्मांड का दर्शन किया था। जसोदा माँ को अपने मुख में पूरे ब्रह्मांड का दर्शन किया था इस स्थान पर। राधे राधे। तो আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে আসলাম ব্রহ্মাণ্ড ঘাট গোকুল ধামে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা, যে মাটি খেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, তো সেই স্থানে আমরা পৌঁছে গেলাম। রাধে রাধে। राधे राधे। आप सभी को एक रिक्वेस्ट है, कृपया आप लोग नाराज़ मत हो जाए, क्योंकि इस वीडियो को हम बंगाली और हिंदी लैंग्वेज में थोड़ा मिक्स करके कर रहे हैं, क्योंकि हर लोगों को बंगाली भी नहीं समझता और जो हिंदी बोलते हैं सब लोग उसको बंगाली भी नहीं आता, तो इसलिए हम थोड़ा मिक्स करके इस वीडियो को बना रहे हैं। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমি গোকুল ধামে চলে আসছি। এই সেই স্থান, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ মানে ছোটোবেলায় উনি এখানে মাটি খেয়েছিল। যমুনার 24টি ঘাটের মধ্যে এটি হচ্ছে একটি ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট। তো এই ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পুরা ब्रह्मांड दर्शन करेছিলেন माँ यशोदा के। तो इसी स्थान पर भगवान श्री कृष्ण ने माँ यशोदा को पूरे ब्रह्मांड का दर्शन किया था। ये वही समय है, तो एक समय की बात है, तब जब भगवान श्री कृष्ण कान्हा जी ने जो अपने बाल अवस्था में भगवान श्री कृष्ण यहाँ पर मिट्टी खाई थी। तो यशोदा माँ जब देखा था तो कान्हा को बोला, कान्हा मुँह खोला अपना। तो जब भगवान श्री कृष्ण ने अपना मुँह खोला तो देखा पूरे ब्रह्मांड कान्हा जी के मुँह में समा गया। पूरे ब्रह्मांड का दर्शन कान्हा मतलब भगवान श्री कृष्ण के मुख में दिखाई दे रही, दर्शन हो रही है। यानी क्या देख रहे हैं, ये जो जितना भी हमारा सृष्टि है, पृथ्वी और जितना भी ग्रह नक्षत्र, पूरा ब्रह्मांड दर्शन कर रहे हैं भगवान श्री कृष्ण के मुख में, क्योंकि यशोदा माँ ऐसा दृश्य देख के मूर्छित हो गई। ब्रह्मांड बिहारी विग्रह আমরা একটু দর্শন করে নিই, ব্রহ্মাণ্ড बिहारी भगवान के একটু দর্শন করে নিই এই ব্রহ্মাণ্ড ঘাটে। तो ये है ब्रह्मांड बिहारी का मंदिर। तो ब्रह्मांड बिहारी जी को प्रणाम कीजिए, ठाकुर जी को राधे राधे। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই তিথি জানে না এমন কেউ নেই। ভারতবর্ষের আমাদের এই ভারতভূমিতে যত সমস্ত ভারতবর্ষের এই মানুষ আছে, সমস্ত মানুষই আজকে এই তিথি অনেকেই পালন করছে এবং সবাই জানে যে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী আজকের শুভ তিথি। তো আজকের এই শুভ তিথিতে আপনাদেরকে একটি ঘোর রহস্য বলছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তো আমরা জানি যে জন্মাষ্টমী, কিন্তু বাস্তবে ভগবানের কি আদৌ জন্ম হয়? তো সেই রহস্যটুকু আপনাদের সামনে তুলে ধরছি। তো বাস্তবে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণে যখন কংসের কারাগারে আবির্ভাব নিয়েছিল, তখন প্রাথমিক অবস্থায় কিন্তু বসুদেব এবং দেবকীর সামনে ভগবান মানে শঙ্খ চক্র গদা এই চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবান এসেছিল, দর্শন দিয়েছিল মা দেবকী এবং বসুদেবকে। ঠিক আছে, তো সেই মুহূর্তে তখন দেবকী এবং বসুদেব বলতে লাগলো, হে প্রভু, তোমার এই ঐশ্বরূপ বিরাট রূপ দিয়ে আমরা কি করবে প্রভু? আমরা তো ওই রূপ দিয়ে কিছু করতে পারবো না প্রভু। আমি তোমাকে প্রভু আমার কোলে নিয়ে খেলতে চাই প্রভু, আমি তোমাকে নিয়ে খেলতে চাই প্রভু, ওই রূপ দিয়ে আমি কি করব? তখন ভগবান তাদের সেই করুণা প্রার্থনা শুনে ভগবান তখন শঙ্খ চক্র গদা এই চতুর্ভুজ রূপটাকে সরিয়ে ভগবান একটা বাল রূপ মানে গোপাল রূপ ছোট আকার ধারণ করেছে, সেই কৃষ্ণের সেই গোপাল রূপ। তো সেটি হচ্ছে ভগবানের জন্ম। কিন্তু বাস্তবে কিন্তু ভগবানের কোনো জন্ম নেই। ভগবান তো পৃথিবীতে আসে
মানে অবতার নিয়ে এসে, অবতার মানে কি, অবতার মানে হচ্ছে নিচে নেমে আসা। এই পৃথিবীতে অধর্মীকে নাশ করার জন্য, সাধু সন্তদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে ভগবান বারবার যুগে যুগে অবতার নিয়েছেন, যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত, এই যে শ্লোকটি আপনারা সবাই জানেন। তো ভগবানের কোনো জন্ম নেই, ভগবানের কোনো মৃত্যু নেই, কারণ ভগবানের যে দেহটা, ওনার দেহটা হচ্ছে নিত্য শাশ্বত চিন্ময়, মানে আমাদের মতো রক্তে মাংসের দেহ নয়। উনি যখন লীলা ওনার যখন অন্ত হয়ে যায়, তখন উনি সশরীরে ওনার চিন্ময় ধামে, গোলক ধামে উনি চলে যান। বুঝতে পারছেন কথাটা? তো এই রহস্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই গোকুল ব্রহ্মাণ্ড ঘাটে চলে আসলাম। তো ব্রহ্মাণ্ড ঘাটে যে নামটি পড়েছিল কীভাবে, মা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবান মানে ভগবানের মুখে সমস্ত ব্রহ্মাণ্ড দেখিয়েছিল এই মুখের মধ্যে, সেই জন্যই এই স্থানটির নাম পড়েছে ব্রহ্মাণ্ড ঘাট। মানে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিল মা যশোদাকে। মা তখন, সেই যশোদা মা তখন পুরো ব্রহ্মাণ্ড দেখে অবাক হয়ে বলতে লাগলো, হে প্রভু, আমি তো অতদিন তোমাকে বালক রূপে কত শাসন করতাম, কত মারতাম, আমি তোমাকে শাসন করতাম, প্রভু আমাকে ক্ষমা করে দিও। তখন ভগবান বুঝতে পারলো যে আসলে বাস্তবে কি জানেন, ভগবান মানে যশোদা মা বলেন, বসুদেব বলেন, দেবকী বলেন, ওনারা পূর্বজন্মে তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, এবং বলেছিলেন মানে তপস্যা করে যখন ভগবান প্রসন্ন হয়েছিলেন, তখন ভগবান সেখানে প্রকট হয়ে বলছিল, বলো বরদান কী চাও। তখন বরদান হিসেবে ওনারা চাইছিল যে হে প্রভু, আমি তোমাদেরকে আমার সন্তান রূপে চাই। তখন ভগবান বলছিল যে আমি, আমার মতো এই সৃষ্টিতে কেউ নেই। তখন ভগবান বলছে যে আমি তোমাদের গর্বে, এই দাপর যুগে মানে এখানে লীলা করব এই বৃন্দাবনে এসে। তখন ভগবান তাদের বাসনাকে পূর্ণ করার জন্য এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এখানে লীলা করার জন্য আসছেন। তো বাস্তবে কিন্তু ভগবানের কোনো মাতা পিতা নাই, ভগবানই সবার মাতা পিতা, ভগবান হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই জন্মাষ্টমী তিথিতে আপনাদেরকে এই গৌরবটুকু মানে বলা খুবই দরকার ছিল। তো ভগবান যখন বুঝতে পারছিল যে আমার মা সমস্ত কিছু বুঝে গেছে, মা যশোদা ক্ষমা চাইছিল, প্রভু আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি সেই বালক রূপে আমি কত অবহেলা করেছি, শাসন করেছি। ভগবান তখন বুঝতে পেরেছে যে এখন যদি মা যদি বুঝতে পারে যে আমি ভগবান, তো আমার তো লীলা হবে না, অনেক লীলা বাকি রয়ে গেছে। তখন মা যশোদাকে আবার পুনরায় ভগবান তার যোগমায়া দ্বারা উনি সব কিছু ভুলিয়ে দিয়েছেন, যাতে যশোদা মা সব কিছু ভুলে যায়। তো তারপর মানে ভগবানের লীলা তো আরও অনেক বাকি রয়েছে। যদি যশোদা মা বুঝে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তাহলে তো ওনাকে আসনে বসে পূজা করতে থাকবে, তো ওনার ভগবানের লীলা হবে না। সেই জন্য ভগবান সেই যোগমায়ের দ্বারা যশোদা মাকে ভুলিয়ে দিয়েছে। তো যশোদা মা আবার মূর্ছিত অবস্থায় যখন জ্ঞান ফিরল, তখন আবার আগের অবস্থায় চলে আসলো, কারণ যশোদা মা ভগবানকে আবার সে লালা লালা করে বলছিল, সে আবার সেই লীলা শুরু হয়েছিল। তো ভগবানের এই মধুর লীলাকে দর্শন করার জন্যই ভগবান এই বৃন্দাবনে, এই ব্রজধামে লীলা করতে আসছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য জন্মলীলা তিথিতে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলাতে যদি কেউ এই জন্মাষ্টমী ব্রত পালন করেন, তাহলে তার সদ্গতি তো নিশ্চয়ই হবে, এবং অনেক অনেক সুকৃতি অর্জন করে ফেলবে, এবং বহু পুণ্যের ফল সে অর্জন করে নেবে এই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্মলীলা পালন করলে। তো খুব সুন্দরভাবে আপনারা এই ব্রতটিকে পালন করুন। রাধে রাধে। গুরুদেবের আদেশ অনুযায়ী আপনারা আপনাদের মতো জন্মাষ্টমী করবেন খুব সুন্দরভাবে। তো জন্মাষ্টমীর খুব শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, এই ব্রজধামের গোকুলধাম ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে আপনাদের কিছু অনুভূতি হয়েছে, তাহলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এটি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। ब्रजधाम की इस दिव्य ब्रह्मांड घाट का दर्शन करके आप लोगों को थोड़ा अच्छा लगा, तो कृपया हमारे इस चैनल को सब्सक्राइब कर देना। राधे राधे।